চালু হয়েছে সমাজে সকাল বেলায় কেজি স্কুল, এটারে আমি বলি পাজি স্কুল। কারণ এইটা চালু হওয়ার পরে আমাদের মক্তব বন্ধ হয়েছে, সকালবেলার সবাই মক্তব বন্ধ হয়েছে। আমাদের ছেলেরা এখন ঈমান কি জিনিস এটা বুঝে না। যারা ঈমান বুঝে না ওরা মুসলিম হয়ে কবরে যাবে কিভাবে? ঈমান বুঝে না বিদায়িত ওরা নাস্তিকদের পিছনে দৌড়ায়, গণতন্ত্রের পিছনে দৌড়ায়, আর আলেমদেরকে গালি দিয়ে বেড়ায়, গালি দিয়ে বেড়ায় আলেমদেরকে। ওদের মুখে আলেমদেরকে গালি শোভা পায় কেন? ওরা মুসলমানের আওলাদ না? ওরা ধর্মকে গালি দেয় কেন? ওরা পূজায় যায় বসে থাকে কেন? মসজিদে তো শুক্রবারে পাওয়া যায় না কেন? ওদেরকে ঈমান বোঝানো হয় নাই, ইসলাম বোঝানো হয় নাই, মুসলমানের মরণ কি এটা বোঝানো হয় নাই। জবান খুলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন আর সচেতন ছিলেন, এইভাবে সচেতন অবস্থায় মাত্র একটা কথাটা হইল আমাদের জীবনে আমরা হিসাব করি কেমনে থাকবো, কি খাবো, কোথায় থাকবো, কোথায় ঘুমাবো। এটা হলো আমাদের হিসাব, তাই না? আগামীকাল কি খাবো, আগামী মাসে কি কিনবো, বাড়িটা কোন জায়গায় করব, কয় তালা করব, সন্তানরে কোন স্কুলে পড়াবো, কোন দিন বাড়িতে অনুষ্ঠান করে সবাই ভালো খাবো। এগুলা আমাদের অনেক পেরেশানি, এবং এটাই একটা বড় ধরনের টেনশন, চিন্তা। কি খাবো, কি পরবো, কই থাকবো। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে একটা চিন্তা করতে বলছেন যে আমরা কিভাবে মরবো, মরার পরে কই থাকবো, মরার পরে কি করব, আমাদের কি হবে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করছেন। আমাদের জিন্দেগির চাকরি বলেন, ব্যবসা বলেন, কর্ম বলেন, শ্রম বলেন, সব থাকে কি খাবো, কেমনে চলবো, কেমনে বাঁচবো, এই কেন্দ্রিক। কিন্তু আল্লাহ তাআলা আমাদের টোটাল জীবনটা বানাইতে বলছেন কেমনে মরবো, এই কেন্দ্রিক। কথাটাকে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা আল্লাহ পাক ভালো জানেন। মানে আমরা চিন্তা করি কেমনে বাঁচবো, আর আল্লাহর নির্দেশ হলো চিন্তা করো কেমনে মরবো, কিভাবে মরবা এটা চিন্তা করো। সাহাবায়ে কেরাম মরার চিন্তাটাই করতেন বেশি, এবং আখিরাতের চিন্তাই করতেন বেশি। দুইটা যুদ্ধের দুইটা ঘটনার অংশ বিশেষ শুনেন, তাইলে বুঝবেন সাহাবীরা কি চিন্তা করত। ইসলামের ইতিহাসে এক স্মরণীয় যুদ্ধের নাম তবুকের যুদ্ধ। এটি একটি স্মরণীয় যুদ্ধ। এই যুদ্ধটি হয়েছিল রোম সম্রাটের সাথে, রোম আম্পায়ারের সাথে। মদিনাতুল মুনাওয়ারাত থেকে 1000 মাইলের উপরে দূরত্ব তাবুক, সেখানে যুদ্ধ সংগঠিত হয়েছিল। আল্লাহর রাসূল নিজে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এবং আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারাতে গুটি কয়েকজন সাহাবী ছাড়া বাকি সকলকে আদেশ করেছিলেন সবাই আমার সাথে যুদ্ধে চলো। এটা আল্লাহর রাসূলের নির্দেশ ছিল। কয়েকজনকে আল্লাহর রাসূল দায়িত্ব দিয়েছিলেন, তারা ছাড়া সকল বালেগ পুরুষের উপরে
নবীজির নির্দেশ ছিল তবুকের যুদ্ধে যাইতে হবে, আর যুদ্ধটা ছিল একটা ইমতিহান। তখন খেজুরের মৌসুম, গাছে কেবল খেজুর পাকতাছে। 1000 মাইল যাইতে 1 মাস, আইতে 1 মাস, যুদ্ধ করতে মাসের পর মাস, আসতে আসতে তো খেজুর সব মাটিতে পড়ে যাবে। এটা একটা পরীক্ষা সাহাবীদের জন্য, যে তোমাদের কাছে মালের মায়া বেশি নাকি নবীর নির্দেশের মায়া বেশি। সাহাবায়ে কেরাম সবাই বেরিয়ে গেলেন। 5 জন সাহাবী মুনাফিকদের কবলে আটকা পড়ে গেলেন, অর্থাৎ মুনাফিকরা যেমন যুদ্ধে শামিল হয় নাই, 5 জন সাহাবীও পিছনে থেকে গেলেন। তাদের ধারণা যে এত আগে যায় কি করব, দ্রুতগামী ঘোড়ায় সওয়ার হয়ে কয়েকদিন পরে যুদ্ধে আমরা নবীজির সাথে যায় মিলা যাব। এর ভেতর থেকেও 5 জনের ভেতর থেকে 2 জন বেরোয় গেল কয়েকদিন পরে। এই 2 জন যুদ্ধে অংশগ্রহণ করল। তারা নবীজির সাথে যুদ্ধে চলে গেল, কিন্তু 3 জন সাহাবী তারা যুদ্ধে যাই করে যাইতে পারলেন না। যেমন মাহফিলে অনেকে যাই করে আসতে পারেন। এই মাহফিলে অনেকে যাই করতে করতে কি করতে পারে না, আসতে পারে না। এরকম এই 3 সাহাবী তারা আগামীকালকে যাব, পরশু যাব, যাই করতে করতে নবীজি অল্প সময়ের মধ্যে যুদ্ধে বিজয় হয়ে গেল। আর সাহাবায়ে কেরাম মদিনায় নবীজির সাথে ফেরত আসা শুরু করলো। তখন এই 3 সাহাবী খবর পাইল যে যুদ্ধ শেষ, সাহাবীরা চলে আসতেছে, আমরা 3 জন তো ধরা হয়ে গেছি। এই 3 সাহাবীর ভেতরে হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, যিনি এই হাদিসের রিওয়ায়াতকারী, নিজেই এই যুদ্ধের বর্ণনা নিজে দিতেন এবং বর্ণনা করতেন নিজের অবস্থা। হযরত কাব ইবনে মালিক বলেন, আমি যাইতে পারি নাই। হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিআ, আরো 2 জন, এরা 3 জন সাহাবী, কিন্তু তারা অবহেলা করে যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। এবার আমাদের এই 3 জনের পেরেশানি হলো, নবীজি আসার পরে যখন জিজ্ঞাসা করবে যে যুদ্ধে গেলা না কেন, কি বলবো? হযরত কাব ইবনে মালিক বলেন, আমি ভালো কথা শিল্পী, অনেক কথা রেডি করলাম। নবীজি আসলে এমন কিছু রাসূলকে বলবো যে নবীজি আমার কথায় ভুইলা যাইবেন। কাব ইবনে মালিক বলেন, আল্লাহর রাসূলের নিয়ম, আল্লাহর রাসূল যুদ্ধ শেষ করে মসজিদে প্রবেশ করতেন, সফর থেকে এসে আগে মসজিদে ঢুকতেন, নামাজ পড়তেন, সকলের সাথে কুশল বিনিময় করতেন, তারপরে আল্লাহর নবী ঘরে যাইতেন। যুদ্ধ শেষে আল্লাহর নবী মসজিদের নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফেরত আসলেন। নবীজি যখন যুদ্ধে চলে গেছেন, তবুকে পৌঁছার পরে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেছেন, কাব আসে নাই? সাহাবায়ে কেরাম বলেছে, মালের মায়ায় ধরছে, খেজুরের মায়ায় ধরছে, আইতে পারে নাই। কেউ কেউ এমন বলছে। হযরত কাব তো বিপদে, যে আমি তো পরীক্ষায় এমনি ধরা খাইছি। এর ভেতরে নবীজির কানে 2-1 কথা গেছেও, যে বাগানের লোভ আছে না একটা, আইতে পারে নাই। হযরত কাব বলেন, আমার কলিজা থরথর করে কাঁপতেছে, যে আল্লাহর রাসূলের সামনে আমি কি বলবো। কিন্তু যেহেতু আমি সাজানো গোজানো কথা বলতে পারি,
তাই আমি শক্তি আছে আমার যে নবীজিরে বলায় দিমু কিছু বললা। আল্লাহর রাসূল যখন মসজিদে প্রবেশ করলেন, কাব ইবনে মালিক বলে, আমি নবীজির সামনে গেলাম, আল্লাহর রাসূল আমাকে দেখলেন, আমি সালাম দিলাম। নবীজি আমাকে বললেন, কাব, যুদ্ধে কেন অংশগ্রহণ তুমি করলে না? হযরত কাব বলেন, আল্লাহর রাসূলের চেহারা দেখার সাথে সাথে আমি যত কথা বানায় নিয়েছিলাম সব আমি ভুলে গেলাম। নবীর চেহারা দেখে অকপটে আমার মুখ দিয়া সত্য উচ্চারিত হলো। আমি বললাম, কোনো কিছু না, শুধুই মাত্র অবহেলা করে আমি ইচ্ছাকৃতই যুদ্ধে যাই নাই, কোনো কারণ নাই। নবীজি বললেন যে তোমার যাওয়ার সওয়ারি ছিল না, ঘোড়া ছিল না? হযরত কাব বলেন, আমি বললাম দুইটা ছিল দ্রুতগামী সওয়ারি, যদি খালি লাগাম টানতাম সবার আগে শামিল হইতে পারতাম। সত্য বললাম। নবীজি বললেন, টাকা ছিল না ঘরে যে এদেরকে খাবার দিয়ে যুদ্ধে যেতে পারো? ছিল নবীজি, তারপরেও কেন গেলে না? শুধু অবহেলা করে যায়। আমাদের জীবনে বহুত মানুষ আছে অবহেলা করে নামাজ পড়ে না, কিছু মানুষ আছে অবহেলা করে রোজা রাখে না, কোনো কারণ ছাড়া অবহেলা রাখে না। কিছু মানুষ আছে অবহেলা করে হজে যায় না, হজ ফরজ হয়েছে 10 বছর আগে, অবহেলা করে ফরজ বিধানটা আদায় করতে যায় না। আপনাদের এলাকায় এরকম নাই? কথা কন না কেন? অবহেলা করে যারা ইবাদত করে না, খেয়াল করে তারা শোনেন। হযরত কাব বললেন, আমি তো অবহেলা করে যাই নাই, কিন্তু আল্লাহর রাসূল আমার উপরে কঠিন এক আদেশ জারি করে দিলেন, আমাদের 3 জনের উপরে। আল্লাহর নবী সকল সাহাবীদেরকে ডেকে বললেন, এই মদিনাবাসী শোনো, এই যে কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিআ, এই যে 3 সাহাবী, 3 ঈমানদার যারা অবহেলা করে যুদ্ধে যায় নাই, তাদের ব্যাপারে আমার সিদ্ধান্ত, তাদেরকে গোটা মদিনায় বয়কট করা হলো। তোমরা কেউ তাদের সালাম নিবা না, তারা সালাম দিলে কেউ সালামের জবাব দিবা না। তাদের সাথে আজ থেকে সবার কথা বলা বন্ধ, মুআমালাত মুআশারাত বন্ধ, কোনো কথা নাই। এই 3 জনকে মদিনাতুল মুনাওয়ারাতে বয়কট ঘোষণা করা হলো। এদের 3 জনের উপরে আল্লাহ, আল্লাহর রাসূল নারাজ। সুতরাং তাদের সাথে কেউ কথা বলবে না। কাব ইবনে মালিক বলেন, 40 দিন পর্যন্ত এই রকম আমাদের সাথে কথাবার্তা নাই, কেউ কথা বলে না। হযরত কাব ইবনে মালিক বলেন, মুরারা ইবনে রবিআ আর হিলাল ইবনে উমাইয়া এরা বুড়া মানুষ, লজ্জায় তারা ঘর থেকে বাইর হয় না, শুধু সেজদা দিয়া তারা কান্দে আল্লাহর কাছে, শরমে তারা ঘরের বাইরে আসে না। কাব ইবনে মালিক বলেন, আমি তো নওজোয়ান মানুষ, ঘরে বসে থাকতে পারি না। আমার কথা হলো, কেউ আমাকে সালাম না দেখ, কেউ আমার সালাম না নিক, তারপরেও 5 বেলা আমি মসজিদে গিয়ে নামাজ পড়ব, কেউ আমার দিকে তাকাক আর নাই তাকাক, আমার সাথে কেউ কথা বলুক আর নাই বলুক, আমি মদিনায় মসজিদে নববীতে থাকলে তো কম আজ কম আমার সরকার, আমার সর্দার
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজের বাহানায় মসজিদে যায় অন্তত দেখতে পারবো? আল্লাহর রাসূলের চেহারায় আথার তো এক আজীব চেহারা ছিল। এই চেহারা যদি ক্ষুধা পেটে কেউ দেখতো তাহলে ক্ষুধা মিটা যেত। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। পেটে ক্ষুধা আছে, নবীজিরে দেখছে, দেখার সাথে সাথে পেটের ক্ষুধা মিটা যেত। আল্লাহর রাসূলের চেহারার ভেতরে এরকম এক আকর্ষণ। কোন বাচ্চা কাঁদতেছে, নবীজিকে দেখলে বাচ্চাদের কান্না বন্ধ হয়ে যেত। শুধু নবীজিরে দেখলে না, আরবে যদি মায়ের কোলে কোনো শিশু কান্না করত তাইলে মা, এটা নবীজির নামের মুজিজা, মা বাচ্চার সামনে নবীর গল্প শুরু করত। নবীজির নামের গল্প শুনলে বাচ্চার কান্না থেমে যেত। আল্লাহু আকবার কাবীরা। হযরত বেলাল যেদিন আযান দিয়েছিলেন, রাসূলের ইন্তেকালের পরে হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেছেন। যে মদিনায় রাসূলকে দেখা যাবে না, যে আযানের পরে রাসূল ইমাম হবে না, অমন আযান আমি দেব না। আর যে মদিনায় নবী দেখা যাবে না, ওই মদিনায় আমি বেলাল থাকব না। হিজরত করে দূরে চলে গেছেন। 6 মাস পরে আল্লাহর রাসূল একদিন স্বপ্ন যোগে বেলালকে ডাকলেন, বেলাল, মদিনায় যারা থাকে সবাই আমার কবর জিয়ারত করে, তুমি আসলা না। স্বপ্নে যখন আল্লাহর রাসূল বেলালকে ডাকলেন, বেলাল আবার দৌড়ায় মদিনায় আসলেন। এই 6 মাসের মধ্যেই হযরত বেলালকে মদিনার গলিতে দেখা যায় না। 6 মাস পরে হযরত বেলাল হঠাৎ করে মদিনায় উদয় হয়েছে। ছোট ছোট বাচ্চারা দৌড়ায় মার কাছে, বাবার কাছে যায় বলে, মা, বাবা, আজকে হঠাৎ দেখলাম বেলাল মদিনায় হাঁটতেছে, বেলাল মসজিদে যাইতেছে, মনে হয় আজকের রাসূল মদিনায় আসবে, চলো যাই। নবীজিকে আজ মনে হয় দেখা যাবে। হযরত বেলালকে দেখে বাচ্চাদের মনে রাসূল দেখার প্রেরণা জাগ্রত হয়েছে। তার মানে রাসূলে আরবিকে দেখার আকর্ষণ একটা সাহাবীর হৃদয়ে এক সর্বোচ্চ আকর্ষণ। এ কারণেই হযরত সিদ্দিক আকবরের জীবনের শ্রেষ্ঠ আমল এটা ছিল আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আবু বকরের জীবনের সবচেয়ে মজাদার আমল হলো নবীর চেহারা তাকায় দেখা। এই ঈমানের একটা তাসির, নবী দেখার তাসির কিয়ামত পর্যন্ত উম্মতের মুসলমানদের দিলের ভিতরেও থাকবে। এ কারণে সাহাবীরা রাসূল দেখত, কিয়ামত পর্যন্ত খাঁটি ঈমানদাররা নায়েবে নবী আলেম দেখবে। রাত বাজে 12টা, খালিদ সাইফুল্লাহ আইয়ুবের কাছে কি আছে? কিছুই তো নাই। সৌতি আলী জৌফি খালি। কিন্তু ঘুম বাদ দিয়ে বসে দাঁড়িয়ে যে মানুষ মাহফিলে বসে আছেন, দিলের ভেতরে একটা চেতনা, একটা ঈমান অনেকেরই আছে। সেটা হলো এই, নবী তো আর দেখতে পারবো না, কমাস কম আলেম তাকায় দেখি। এরকম একটা ঈমান মুসলমানদের হৃদয়ে নাড়া দিতে থাকে। কিন্তু যারা রাজনীতি করে ওরা তো এটা বুঝে না যে পাবলিক কেন মৌলবীর চেহারা দেখে, পাবলিক কেন মৌলবীর কথা শুনে, এটা ওদের বুঝে আসে না। এ কারণে ওরা কখনো কখনো রাজনৈতিক নেতারা মাহফিলে এসে হুজুরের সাথেও ঝগড়া করে, যেটা পিছনের দিনে আমরা দেখতে পেয়েছি। তাদের ভিতরে জ্বালা হইল, এত লোক এই মোল্লার কথা শোনে কেন, আর এত লোক এই মোল্লারে দেখে কেন? ওরা মোল্লা যেন না দেখে পাবলিক। এ কারণে 16টি বছর
এদেশের আলেমদেরকে অত্যাচার করেছে, 3 বছর 2 বছর 1 বছর এমন করে আলেমদেরকে জেলখানায় বন্দী করে রেখেছে, মৌলবী দেখতে দেয় নাই। কিন্তু ইমানদাররা সুদে আসলে কাজা উসুল করতেছে। মানে আগে মামুনুল হক কোথাও গেলে জেলক হইতো, এখন তার চাইতে 100 গুণ বেশি হয়। ওই যে 3 বছর দেখে নাই, না দেখে পাগল হয়ে গেছে, 1 নজর দেখার লেগে এখন চলে যায়। কারণ এটি একটি ঈমান, সাহাবীর হৃদয়ের ভেতরে তো এই ঈমান আছে। এ কারণেই আল্লাহর রাসূলের ইন্তেকাল যেদিন হয়েছে, খেজুর বাগানে কাজ করতেছিলেন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি সাহাবী। ওনার কানে যখন এ খবর গেল রাসূল নাইব নবী ইন্তেকাল করেছেন, এই কথাটা শোনার সাথে সাথে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি সেজদায় পড়ে গেছেন, আল্লাহকে ডেকে বলে, ওগো আল্লাহ, আমার যে চোখ দিয়া রাসূল দেখতে পারবো না এমন চক্ষু আমার লাগবে না। ওগো আল্লাহ, যে চোখ দিয়া রাসূল দেখা যাবে না, ওই চোখ দিয়া আকাশের সৌন্দর্য দেখতে চাই না। যে চোখ দিয়া রাসূল দেখা যাবে না, এ চোখ দিয়া দুনিয়ার কোন মানুষের চেহারা আমি আর দেখতে চাই না। ওগো আল্লাহ, তুমি আমার চক্ষু দুইটাকে এই মুহূর্তে অন্ধ বানায় দাও। নবী দেখার প্রেম সাহাবীর হৃদয়ে এত, আর নবী না দেখার বেদনা সাহাবীর হৃদয়ে এত, যে সাহাবী আল্লাহর কাছে ফরিয়াদ করে ডেকে বলে, ওগো আল্লাহ, তুমি আমাকে অন্ধ বানায় দাও। সাহাবীর এই দরখাস্তের ভেতরে এত আবেগ ছিল, একদিক দিয়ে দোয়া করছে, আর এক দিক দিয়ে আল্লাহ তাআলা ওনার চোখ দুইটা অন্ধ বানায় দিছে। সাথে সাথে চোখ অন্ধ হয়ে গেছে। রাসূল দেখার প্রেম। কাব ইবনে মালিক বলে, হেলাল ইবনে উমাইয়া আর মুরারা ইবনে রবিআ তো বুড়া মানুষ, আসে না মসজিদে, কিন্তু আমি আজান হইলেই মসজিদে যাই, অথচ কেউ আমার সাথে কথা বলে না। আমি বাজার দিয়ে হাঁটলে কেউ আমি সালাম দিলে সালামের উত্তর দেয় না, কিন্তু আমি মসজিদে যাই শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এক নজর দেখতে। আর আমি অপেক্ষা করি রাসূল যদি আমার একটু দেখে। আল্লাহু আকবার বলেন। কিন্তু রাসূল এত রাগ, নবীজির দিলে এত কষ্ট যে নবী আমার দিকে তাকায় না। কিন্তু হযরত কাব বলেন, আমি যখন নামাজে দাঁড়ায় থাকি তখন আবার দেখি নবী আর চোখে আমারে তাকায় তাকায় দেখে। সাহাবী যেমন রাসূলকে ভালোবাসে, রাসূলও তো সাহাবীকে ভালোবাসে। উম্মত যারা রাসূলকে ভালোবাসে, নবীও তো উম্মতকে ভালোবাসে। এ কারণে হাসরের ময়দানে একটা উম্মতকেও দোজখের আগুনে নবী ফেলতে দিবেন না। বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়ে দিয়া পাশে যায় দাঁড়াবে। যেদিন তোমার বাবা তোমার পরিচয় দিবে না, তোমার মা তোমার পরিচয় দিবে না, সেদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু প্রেম যদি তোমার হৃদয়ে থাকে, নবীজি কাউসার লইয়া তোমার পাশে দাঁড়ায় যাবে। সাহাবীর হৃদয়ে তো নবীর প্রেম আলাদা। হেলাল ইবনে উমাইয়া এরা তো আহে না বুড়া, কিন্তু কাব ইবনে মালিক বলেন, আমি আসি, নবী আমারে দেখে না, কিন্তু আমি রাসূলকে দূর থেকে তাকায় তাকায় দেখি। এভাবেই 40 দিন অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে আল্লাহর রাসূল একদিন আমাকে ডাকলো, ডেকে আমাকে আল্লাহর রাসূল বললেন যে, কাব, তোমার বাড়িতে কি তোমার বিবি আছে? জি আল্লাহর নবী, আছে। নবীজি নির্দেশ করলেন, যাও
তোমার বিবির সাথেও তোমার বয়কট, তোমার বিবিকে বাবার বাড়ি পাঠায় দাও। অর্থাৎ হযরত কাব বলেন, রাতের বেলায় অন্ধকারে দুঃখের যন্ত্রণায় কাঁদলে যেই মানুষটা আমার চোখের পানি মুছে দিত অথবা আমাকে সান্ত্বনা দিত, এই সান্ত্বনার মানুষটাকেও আল্লাহর রাসূল বাবার বাড়ি পাঠায় দিতে বললেন। হযরত কাব বলেন, তখন আমি রাসূলে আরবীকে শুধু এতটুকুন বললাম, ওগো আল্লাহর নবী, এমনি পাঠায়া দেব নাকি তালাকও দিতে হবে? আল্লাহর রাসূল বললেন, না না, তালাক দিতে হবে না, শুধু বাবার বাড়ি পাঠায়া দাও। হযরত কাব বলেন, বিবিকেও যা বললাম, বিবি বাবার বাড়ি চলে যাও। সরওয়ারে দু আলম নবী তোমাকেও আমার সাথে কথা বলতে নিষেধ করেছে। হযরত কাব বলেন, এবার আমার চিন্তা ধরল, এই অবস্থায় যদি আজকে আমার মৃত্যু আমার ঘরের রাতের বেলায় হয়ে যায়, তাহলে আমি ঘরে মারা গেছি এমন কথা বলার একজন মানুষ টোটাল মদিনায় থাকবে না। আমি মরে গেলে আমার গোসল দিবে এমন কোনো মানুষ মদিনায় পাওয়া যাবে না। আমার জানাজায় অংশগ্রহণকারী মদিনায় কোনো মুসলমান থাকবে না। এমনকি আমাকে কাফন পরানোর জন্য কোনো ভাই বেরাদার, এমনকি আপনজনরাও কেউ আমার লাশের কাছে আসবে না, কারণ আল্লাহ আর আল্লাহর নবী আমার উপরে নারাজ। হযরত কাব ইবনে মালিক বলেন, আমার চোখের পানির বন্যা বইতে শুরু করলো, কারণ এই অবস্থায় মইরা গেলে মুসিবত। তুমি আমি বাঁচার চিন্তা করি, কিন্তু সাহাবী মরার চিন্তা করে। अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। মানুষ তো বাঁচার চিন্তা করে, কিন্তু আমি মরণের চিন্তায় পড়ে গেলাম। আমি মরে গেলে আমার জানাজার মানুষ নাই। খোদার কসম করে বলি, এই বাংলাদেশের মানুষ কিছু মানুষকে বয়কট করেছে। এই মুহূর্তে যদি তাদের মৃত্যু হয়, তাদের জানাজায়ও মানুষ পাওয়া যাবে না। তাদের কবরের উপরে মাটি দেওয়ার মানুষ পাওয়া যাবে না। এজন্য চিন্তা কিন্তু বাঁচার না, চিন্তা কিন্তু মরার। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মুমিনের চিন্তা তো হবে মরণের চিন্তা, মরার সময় তার অবস্থা কি হবে। হযরত কাব বলেন, এর চেয়ে ভয়ঙ্কর পেরেশানি হলো আমার। আমি মরলে তো মরলাম, রাসূল তো বাঁচা আছেন, নবীজি নির্দেশ দিলে হয়তো আমার জানাজা কাফন কেউ করতেও পারে, কিন্তু আমি এই বয়কট অবস্থায় যদি আল্লাহর রাসূলের মৃত্যু হয়ে যায়, তাহলে ওহীর দরজা বন্ধ হয়ে যাবে। আমাকে যে আল্লাহ তাআলা মাফ করছে, এই কথাটা পৃথিবীবাসী জানার আর কোনো রাস্তা পাবে না। এরপরে যদি আমি 40 বছর 50 বছর পৃথিবীতে বেঁচে থাকি, এই 50 বছরের ভেতরে আমি কাবের সালাম কেউ নিবেও না, আর আমাকে দুনিয়ার মাটির কোনো প্রাণী সালাম দিবেও না। এই যে কঠিন পেরেশানি। আমি মরলে তো অবস্থা খারাপ, আর রাসূল মারা গেলে অবস্থা আরো বেশি খারাপ।
যে আমার শুধু দুনিয়া নষ্ট হবে না, আমার বরজখ সহ নষ্ট হয়ে যাবে। আর আপনি আমি চিন্তা করি কি, আপনার আমার চিন্তা হলো আগামীকালকে কি খামো, এটা আমার মৃত্যুর সময় মুখে কালিমা হবে কি হবে না, এই চিন্তা আছে কিনা। এটা যদি না থাকে তাইলে মুসলমান হন না এখনো। চিন্তা আসতে হইব হলো কালকে যদি ঘরে আজরাইল আসে আমার মুখে কালিমা হবে কি হবে না। যদি আমার মুখে কালিমার উচ্চারণ হয় তাইলে মুসলিম হিসাবে আমার মৃত্যু হবে। মুখে কালিমা না হইলেও কমাস কম যদি হৃদয়ে কালিমাটাও হয়। হাদিসে আছে, আমি হাদিস পড়ছি, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ মারা গেল সে জানে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ইলম তার হৃদয়ে আছে। তাইলেও আল্লাহর রাসূল বলেন মরণের সময় এতটুকুন হালত ভালো থাকলেও আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন তো তাহলে আপনার আমার পেরেশানি হওয়া দরকার যে আমার মরণের সময় কালিমা আমার হবে তো। কিন্তু প্রশ্ন হলো কয়জন মুসলমানের এই চিন্তা আছে? আপনার আছে অথবা আমার আছে অথবা কার আছে? কয়জনের আছে? অথবা আমাদের বাচ্চাদের কয়জন ভালো মৃত্যুর ঈমান আছে? এখন তো নাস্তিক্যবাদের চাষাবাদে আমাদের নতুন প্রজন্মের হৃদয়ের ভেতরে মরার ডর বলতে নাই। কে কথা বলেন না কেন? মরার ডর বলতে নাই। সুইসাইড করে মরতেছে, সে যে ফাঁসি দিয়ে মরতেছে, সে যে দোজখে যাইতেছে, এই টেনশনটাই তার ভিতরে নেই। এই পেরেশানি যদি কারোর ভেতরে না থাকে তাহলে তো সে মুসলমান না। এ কারণে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কিন্তু তোমরা মৃত্যুবরণ করো না। অর্থাৎ তোমার মরণের পরে যেন ফেরেশতাদের সুস্বাগতম হয়, তোমার মরণের পরে যেন তোমার কবর জান্নাত হয়, তোমার মরার পরে যেন মহান আল্লাহর কাছে যাওয়ার রাস্তা তোমার প্রশস্ত হয়। এমন একটা জীবনের নিশ্চয়তা না কইরা কেউ কিন্তু আজরাইলের মুখোমুখি কিন্তু তোমরা হয়ো না। এটা হলো আল্লাহ পাকের ফরমান। এ কারণে সাহাবী বলে আমার তো পেরেশানি, আমি এখন মরলে জানাজা হইব কি হইব না। এর চেয়ে বড় পেরেশানি হলো যে রাসূল যদি মরে যায় তাইলে আমাকে যে আল্লাহ ক্ষমা করছে এই কথাটা আকাশ থেকে আসার রাস্তাও থাকবে না। হযরত কাব ইবনে মালিক বলেন চোখের পানি ফেলতে ফেলতে চোখের কোণায় ঘা হয়ে গেছে, কান্তিছি আর কান্তিছি। এক সময় ৪৫ দিন পার হয়ে গেল, ৫২ দিন পরে এবার আমাদেরকে ক্ষমার ঘোষণা আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে দান করলেন। ওই ৩ জন যাদেরকে আল্লাহ তাআলা বয়কট করাইছিলেন, এই ৩ জনকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার আয়াত যখন নাজিল করলেন, হযরত কাব বলেন যেদিন কালেমা পড়ছি ওই দিনও এত খুশি হই নাই যেদিন ক্ষমা পাইছি এই সংবাদে যতটা খুশি হয়েছি। কারণ ক্ষমা পেয়েছি এই সংবাদের পরে এখন যদি আমার মৃত্যু হয়ে যায় আশা করা যায় মহান আল্লাহ তার জান্নাতের দস্তরখান থেকে আমাকে ফেরত দিবে না। আপনি আমি মুসলিম হিসাবে আপনার আমার ভেতরে এই চিন্তাটা ঢুকান যে আমি মরব মুসলিম হিসাবে কালিমা নিয়া নাকি অন্য কোনো হাল। এই চিন্তা যদি না ঢুকান
খোদার কসম করে বলি নামাজ 5 ওয়াক্ত পড়তে পারবেন না। যদি এই চিন্তা না ঢুকান হালাল হারামের তমিজ করতে পারবেন না। এই চিন্তা না ঢুকাইলে পর্দা পুশিদা মতো চলতে পারবেন না, অর্থাৎ শরীয়ত ইসলাম মানার যোগ্যতা আসবে না। আর মুসলমানের হৃদয়ে এই মরণ চিন্তা ঢুকানোর কাফেলাই হলো উলামায়ে কেরাম। আলেমদের কাজই মানুষের হৃদয়ে মরণ চিন্তা প্রবেশ করাও, আর নাস্তিকদের কাজ হলো মানুষের হৃদয় থেকে মরণ চিন্তা সরাও। এটা হলো নাস্তিকদের কাজ। দুঃখজনক জমানা এখন এমন, এখন আলেমদেরকে জেলে রাখার আমল এসেছে আর নাস্তিকদেরকে সংসদ সদস্য বানানোর আমল চলে আসছে। যারা জাতির মরণ চিন্তা সরায়, অর্থাৎ যারা বলে মরণের পরে কিছু নাই, যারা বলে জান্নাত জাহান্নাম নাই, যারা বলে মিজান পুলসিরাত নাই, তারা হয় সংসদ সদস্য। আর যারা বলে আপনার সন্তানকে এই মরার পরে কি হবে চিন্তা করো, তাদের হাতে হাত করি, তারা থাকে জেলখানা। আপনি এখন সিদ্ধান্ত নেন কোন ধরনের সরকার জমিনে রাখবেন। যারা নাস্তিক দিয়ে দেশ চালাবে তাদের রাখবেন, নাকি যারা আলেম দিয়ে দেশ চালাবে তাদেরকে রাখবেন? এটা ফয়সালা হওয়া দরকার। যদি এই ফয়সালা নিতে ব্যর্থ হন তাহলে মনে রাখবেন, আমার এক বন্ধু এক জানাজায় যায় বলতেছে যে আজব প্রশ্ন, নাতি করতেছে বাবারে, আব্বু দাদার লাশ কি এখন আগুনে জ্বালাবা? মুসলমানের নাতি বাপের কাছে জিগাইতেছে জানাজার পরে। এই নাতি থাকে ইংল্যান্ডে, দাদার জানাজা পড়তে বাবার সাথে দেশে আসছে। জিগাইতেছে কি যে দাদার জানাজা পড়লা, এখন কি দাদাকে আগুনে জ্বালাইবা? তার মানে মুসলিম মুমিনের ইমানি শিক্ষা এতটাই কমজোর যে মরার পরে তার দাদাকে কবরে রাখা হবে না, আগুনে জ্বালানো হবে তাও জানে না। এইটুকুন যেই প্রজন্ম জানে না, সেই প্রজন্ম জান্নাত আর দোজখ জানবো কোথা থেকে? তারা মিজান আর পুলসিরাত জানবে কোন জায়গা থেকে? তারা কিভাবে বুঝবে যে ঈমান বাঁচাইতে হয়? কবরে তাছাড়া পিটনি আছে, সব বিচ্ছুর কামড় আছে, এটা তারা কিভাবে বুঝবে? এই যে প্রজন্মের দুর্দশা, এই দুর্দশা যদি ঠেকাইতে না পারেন, না নিজে মুসলিম হিসাবে মরার গ্যারান্টি আছে, না প্রজন্মকে মুসলমান বানায়া কবরে পাঠানোর গ্যারান্টি আছে। আর এই গ্যারান্টিকে নিশ্চিত করার জন্যই দরকার মাদারিসে কওমিয়া, যারা যুগে যুগে জাতির সামনে বসে তাদেরকে মরণ স্মরণ করাইতে থাকে, জাতির কাছে মৃত্যুর ইয়াদ দেখাবে, জাতিকে জান্নাত জাহান্নাম সুস্পষ্ট করে দেখাবে। সুতরাং আপনারা আপনাদের প্রজন্মকে মরণ সুন্দর হওয়ার রাস্তা দেখানোর জন্য বাচ্চাদের মক্তবের শিক্ষাকে নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। বলেন ওয়াদা করেন আমার কাছে, বলেন ইয়া আল্লাহ, আরো জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি আমরা আমাদের প্রজন্মের মুসলমানিত্ব নিশ্চিত করতে মক্তবের শিক্ষাকে, এই হাত তুলিস না কেন, তোদের দেখি নাই, হাত তুলি না কেন, পিটনি দিমু মনে করছে আন্দা হুজুর, দুনাত তোলো, বলো ইয়া আল্লাহ, আমরা আমাদের প্রজন্মকে ইমানের মৃত্যু নিশ্চিত করতে প্রাথমিক ধর্ম শিক্ষা নিশ্চিত করব। মনে থাকবে এই কথাটা? কি মনে থাকবে? কেজি নামক পাজি স্কুল চালু হয়েছে এখন সমাজে। সকালবেলায় কেজি স্কুল, এটারে আমি বলি পাজি স্কুল, কারণ এইটা চালু হওয়ার পরে আমাদের মক্তব বন্ধ হয়েছে, সকালবেলার সবাই মক্তব বন্ধ হয়েছে। আমাদের ছেলেরা এখন ঈমান কি জিনিস এটা বুঝে না। যারা ঈমান বুঝে না ওরা মুসলিম হয়ে কবরে যাবে কিভাবে? ঈমান বুঝে না বিদায়িত ওরা নাস্তিকদের পিছনে দৌড়ায়, গণতন্ত্রের পিছনে দৌড়ায়, আর আলেমদেরকে গালি দিয়ে বেড়ায়, গালি দিয়ে বেড়ায় আলেমদেরকে।
ওদের মুখে আলেমদেরকে গালি শোভা পায় কেন? ওরা মুসলমানের আওলাদ না? ওরা ধর্মকে গালি দেয় কেন? ওরা পূজায় যায় বসে থাকে কেন? মসজিদে তো শুক্রবারে পাওয়া যায় না কেন? ওদেরকে ঈমান বোঝানো হয় নাই, ইসলাম বোঝানো হয় নাই, মুসলমানের মরণ কি এটা বোঝানো হয় নাই। সুতরাং সবাই তাদের প্রজন্মকে ইসলাম ধর্ম নিশ্চিত করা। মনে রাখবেন, আপনার সরকার আপনার সন্তানদের মুসলমান বানাবে না। সরকাররা দাদাদের চাকরি লয় নাস্তিক বানানো। এ কারণে শিক্ষা সিলেবাসের ভিতরে গোমাতা আছে, শিক্ষা সিলেবাসের ভিতরে ট্রান্সজেন্ডার আছে, শিক্ষা সিলেবাসের ভিতরে ডারউইনের ভ্রান্ত মতবাদ আছে। এগুলো দিয়ে কি আপনার সন্তানদের ইমানদার আর মুসলমান বানাবে না বেঈমান বানাবে? আওয়াজ করে বলেন না কেন? কি বানাবে? মুসলমান বানাবে। হুজুররা যখন কথা বলে তখন তো চুপ করে থাকেন। কাদিয়ানি কি, এই যদি কাদিয়ানি কি এটা চিনতো খালি ছাত্ররা আওয়ামী লীগরে চিনার পরে যেরকম 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে নামায় ফেলাইছে, এই ছাত্ররা যদি খালি কাদিয়ানি কি এটা চিনতো, তাহলে 24 ঘন্টার ভেতরে ডক্টর ইউনূসকে বাধ্য করত, হয়তো কাফের ঘোষণা করবি, তাছাড়া তুই আমেরিকা চলে যাবি, বাধ্য করত। কিন্তু কাদিয়ানি কি জিনিস এটা ছাত্ররা জানেই না। আমার ঘরের মুসলিম প্রজন্ম কাদিয়ানি কি জানে না। আমার ঘরের মুসলিম প্রজন্ম নাস্তিকতা কি জিনিস, ভয়ঙ্কর জিনিস এটা জানে না। না জানার কারণে তারা ইমানের কথা বলতে পারে না। নৌকা আর ধানের শীষ যত বলতে পারে, ইমানের কথা অত সুন্দর বলতে পারে না তারা। এই কথাগুলো আলেমরা সতর্ক করে বিধায় আলেমরা সন্ত্রাসী, আলেমরা জঙ্গি, আলেমরা খারাপ, এদের জেলখানায় রাখে। আপনি বলেন তো, এই কথাগুলো আলেমদের মুখে উচ্চারিত হওয়া এটা কি অপরাধ না অধিকার? আওয়াজ করে বলেন, অপরাধ না অধিকার? জোরে বলেন। এই দেশে যদি কাদিয়ানি আর মুসলমানের বিয়া হয়, তাতে সন্তান যেটা জন্ম নিবে ওটা কি হালাল জাদা হবে না হারাম জাদা হবে? মুসলমানের দেশে হালাল জাদার জায়গায় হারাম জাদা জারি রাখা ভালো কাজ হবে তো? এই আমি 15 দিন আগে গেছিলাম পঞ্চগড়ে মাহফিল করার জন্য। তো ওইখানে একটা ছেলে আমার কাছে আসছে, ওর বাবা কাদিয়ানি, মা মুসলমান। দুঃখের বিষয়টা বলতেছি, বাপ হইল কাদিয়ানি আর মা হইল মুসলমান। ওর মা খালি দুঃখ করে, হি হি রে, আমার বাবা মা যে এই জামাইয়ের কাছে আমার কি লেগে দিছিল, এ তো কাদিয়ানি। কিন্তু দুঃখ করলে কি হবে? বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সংসার হয়ে গেছে, আলাদা হইতে পারে না। কিন্তু ছেলেরে বুদ্ধি দিছে, পারলে মুসলমান হয়ে যায়, দরকার হয় বাবার ভিটা ছাইরা চলে যায়। শেষ বেলায় মায়ের সমর্থন কিছুটা পেয়ে ছেলের ঈমান আরো বাড়ছে। আমি মাহফিলে যখন বয়ান করতেছি, বয়ান চলাকালীন অবস্থায় কালেমা পড়ে মুসলমান হয়েছে স্টেজের উপরে। একটা সন্তান সে যখন ঈমান কি, ইসলাম কি এটা বুঝে, তখন ইসলামের উপরে মৃত্যুবরণ করার প্রেরণা ওর জাগ্রত হয়। সুতরাং তোমরা যারা যুব সমাজ এখানে রয়েছ, তোমাদেরকে বলবো, বাবা মাঝে মাঝে তবলিগে যাইবা, আলেমরা আসলে বসে বসে আদবের সাথে কিছু কথা শুনবা, দ্বীনি নসিহত শুনবা, কিতাবের তালিম, ভালো ইসলামী বইগুলো পড়বা, ইমানের কথা পড়বা। এর দ্বারা তোমার ভেতরে এমন এক শক্তি অর্জন হবে যে শক্তিটা তোমাকে ইমান আর ইসলামের মরণ সাহায্য করবে। নাস্তিক কাদিয়ানি বেঈমানরা তোমার ঈমান তোমার মৃত্যুর আগে নিতে পারবে না। তুমি যেমন নিজে ঈমানের মৃত্যুর প্রস্তুতি নিবা, তোমার বন্ধু, তোমার আপনজন, তোমার পড়োশীর মরণটাও যেন মুসলিম হিসেবে হয়, এটা খেয়াল রাখবা। কারণ জীবন ভালো হওয়া সফলতা না, মরণ ভালো হওয়া হইল সফলতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
মরণ ভালো করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, মধ্যরাত গড়ায় গেছে, 12:30 প্রায়। তোমার বান্দাদেরকে একটা মাত্র শিক্ষা নিয়ে কিছু আলোচনা করেছি। মরণ যেন মুসলিম হিসেবে হয়, এই চেতনাকে জাগ্রত করার জন্য কিছু কথা বলেছি। তোমার বান্দারা শ্রবণ করেছে। সাহাবায়ে কেরাম যেমন সুন্দর মরণের জন্য তোমার কাছে দরখাস্ত করেছে, সাহাবায়ে কেরাম যেমন সুন্দর মরণের জন্য চেষ্টা মেহনত করেছে। রব্বুল আলামিন সুন্দর একটা মুসলমানের মৃত্যুর জন্য মেহনত করার তৌফিক তুমি আমাদের দান করো আল্লাহ। 5 ওয়াক্ত নামাজের হিফাজত সকলকে করবার জন্য তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, আমাদের সালাম প্যারা নবীর রওজায় আতহারে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, আমাদের সকলের আপনজন যারা কবর জগতে চলে গেছে, কারোর মা কবরে, কারোর বাবা কবরে, কারোর দাদা কবরে, কারোর দাদি কবরে, এমন কোনো মানুষ নাই যারা আপনজন কবরে রাখে নাই। রব্বুল আলামিন, যাদের যত আপনজন কবর জগতে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ, যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো। এই মজমা, এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো। আমার অত্যন্ত স্নেহের হামিদুর রহমান সাইফিকে কবুল মঞ্জুর করো। আরো সাবলীল ভাষায় দিনের কথা বলার যোগ্যতা তুমি দান করো। আরো যত ওলামা হযরতরা এখানে রয়েছে তাদের কবুল করো। যে হাফেজগুলাকে পাগড়ি দেওয়া হয়েছে, আলেমে রব্বানি হক্কানি করে ওদের কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত দূর দারাজ থেকে সফর করে যারা এখানে বসেছে রয়েছে, কদম কদম নেক দিয়ে তাদের বাড়ি ফিরায় দাও আল্লাহ। জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সপের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ওগো আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে কামিল মুমিন হিসেবে আমাদের নাম তুমি উঠায় দিও আল্লাহ। যত কল্যাণ, যত মঙ্গল সব আমাদের তুমি দান করো। অকল্যাণ আর অমঙ্গল হইতে আমাদের তুমি হেফাজত করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।